এই যে এখানে যে ভাইরা দেখতে পাচ্ছি, ভাইরা কেমন আছেন আপনারা? ভালো আছেন। এই যে আপনারা কি পানিতে এরকম ডুবে থাকেন সব সময় কাজের মাঝখানে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মাছ আছে, চিংড়ি মাছের সাথে সাথে কিন্তু সাদা মাছও দেখতে পাচ্ছি। কি কি মাছ আছে দিদি? এই জায়গা আছে চিংড়ি মাছ আছে, দেখেন বাগদা আছে কিছু, আর রুই মাছ আছে, কাতলা মাছ আছে, গ্লাস কাপ আছে। ভাই আমাকে একটু দেখাবেন, বড় একটা দেখি, একটু দেখান না হাতে দিয়ে। ওরে বাবা, ধরবো কিভাবে? এইভাবে না? আমরা তো শহরে থাকি, জীবিত মাছ তো আমরা দেখি না। এটার আপনার সাইজ কিরকম হবে, কিরকম ওজন হবে দিদি? এর ওজন 100 গ্রাম হবে। 100 গ্রাম হবে? এইটা আছে 50 গ্রাম, 60 গ্রাম এরকম হবে। এরকম 100 গ্রামের আছে, 100 গ্রামও আছে। 100 গ্রাম 150 গ্রামও হয়? হয়। সেগুলো কি এখানে আছে? না, সেগুলো তুলে ফেলেছেন তো? হ্যাঁ, এই এক সপ্তাহ আগেও আমরা মাছ বিক্রি করেছি। ওরে বাবা, একদম জীবিত। আচ্ছা, তো এইটা এখন কি তোলার মতো আপনার অবস্থা হয়েছে? না, এগুলো আছে ছোট আছে, যে বয়ের থেকে বড় যেগুলো সেগুলো আমরা মানে বিক্রি করে। আচ্ছা, আর এগুলো ওজন হলে আপনারা উঠিয়ে ফেলেন? এর 100 গ্রাম 150 গ্রাম এরকম। 100 গ্রাম 150 গ্রাম, অর্থাৎ আমি বলতে পারবো 1 কেজিতে যখন আপনার 8টা 10টা, হ্যাঁ 8টা 10টা এরকম হলে আমরা বিক্রি করে ফেলেন। আচ্ছা আচ্ছা, তাহলে ছেড়ে দিলাম। আচ্ছা দেন। আচ্ছা আচ্ছা, এছাড়া তো আমরা আরো মাছ দেখছি, এগুলোও কি আপনারা বাজারে বিক্রি করেন? হ্যাঁ, এগুলো আমরা সব বাজারে বিক্রি করি। দিদি, এই যে আমরা এখন শুনলাম যে 8টা 10টায় কেজি হয়, এবং দেখছি ভাইয়েরাও আপনাকে সাহায্য সহযোগিতা করছেন, কিরকম সাহায্য পাচ্ছেন সবার থেকে? আমাদের এই গ্রুপে যে মানে পুরুষ সদস্য যেগুলো আছে, ওরা আমি মানে খবর দিলেই ওরা মানে আসে, আর আমরা মানে 25 জনে একসঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কবে মাছ ধরবো, তখন ওরাই নিজেরাই আসছে মাছ ধরারই করে। আমি বিশ্বজিৎ মণ্ডল, রুদাগারা বাগদাশাসী শিবুয়া গ্রুপ, এই গ্রুপের আমি সেক্রেটারি। Harlan, be a show stealer. Available at Harlan stores. আমরা নারী পুরুষ সবাই মিলে আমরা এই চাষবাস করি। আমরা উভয় পক্ষে মোটামুটি সবাই, নারীরা সবাই খাবার দেয়, আমরা পুরুষরাও খাবার দেই। এই গ্রুপে এসে নারীরা চাষবাস করে অনেক লাভবান। এই চাষবাস দেখে পাশের একটা ইসেও আর কি নারীরা উদ্যোগ নেছে, তারা ওই ক্লাস্টারের আর কি সদস্য হয়েছে অনেক নারীরা, তারাও ট্রেনিং পাইছে, তারাও আর কি এই ক্লাসটা শুরু করছে নারীরা। কি কি কাজ করতে হয় পারে? পাড়ে এই যে যে জায়গায় আছে ভাঙে গেছে, এই জায়গা ভাঙে যায়, ওই জায়গা ওরা মাটির যে কাজগুলো, সেই সময় ওরা মাটির ওই কাজগুলো মাটি কাটে আছে কেন সেগুলো ঠিক করে। এই যে নেটগুলো এখন এই যে বর্ষার সময় আছে, এগুলো আমরা নেট আবার নতুন করে ঠিক করে, তখন এই যে খুঁটিগুলো পোতা, তারপর চারিবারে নেট আছে কেন দড়ি দিয়ে বাঁধা, এগুলো সব আমরা নিজেরাই আছে কেন করি সবাই। আচ্ছা আচ্ছা, তো পাড়ের পরিচর্যাটা আপনার সব সময় থাকতেই হয়। আচ্ছা, পাড় সম্পর্কে জানলাম, আপনি আমাকে একটু বলেন এই যে খাবারের ব্যাপারটা, আপনারা কি কি খাওয়াচ্ছেন? এটা কি কিনে আনেন আপনারা? হ্যাঁ, এগুলো আমরা সব কিনে আনি, আর আমরা শুধু ফিডই খাওয়াই, মানে অন্য ফিডই খাওয়ান। কিরকম আপনার এই ধরুন যে 102 শতক যে এই যে পাড় সহ রয়েছে, এখানে কিরকম আপনার খাবার যায় একদিনে? একদিনে আমরা 10 থেকে 12 কেজি, আর মানে এই যে গরম আসে যে আমরা 2 বার আছে খাবার দিই, সকালে একবার বিকালে একবার। আর শীতকালে মানে শীতের সময় মাছে খাবার কম খায়, ওই সময় আমরা একবার খাবার দিই। একবার খাবার দেন, সেক্ষেত্রে শীতের সময় আপনার একদিনে কিরকম যায় খাবার? একদিনে আছে কেন মাছের উপরই করে, তারপরে আমরা একদিনে 10-12 কেজি এরকম। আচ্ছা, 1 কেজির দাম বা আপনারা কি বস্তা হিসেবে কেনেন? বস্তা হিসেবে। তো এক বস্তায় কত কেজি খাবার থাকে? ও 1450, 1550। খাবারের বিভিন্ন খাবারের বিভিন্ন দাম আছে। প্রথমে পাউডার দিই, তারপরে দিই। আর এই যে আমরা যে মাছের একটু বললাম না, মাছের এই যে মলমূত্রগুলো, ওটা আমরা প্রোবায়োটিক দিয়ে ইউজ করলি, ওইগুলো আছে গেন ওই খাবারটায়, ওটা আছে ছোট এক ধরনের পোকা হয়ে যায়, ওইগুলো নষ্ট করে একটা পোকা হয়ে যায়, ওইগুলো আবার মাছের খাবার হিসেবে ওইগুলো মাছে খেয়ে ফেলে। এই যে আপনি মলমূত্র সম্পর্কেও একটা তথ্য দিলেন, বেশ ভালো লাগছে আমরা যে আপনি এত বিস্তারিতভাবে বুঝিয়ে বলছেন, যে কেউ কিন্তু বা যে কোনো নারী উদ্যোক্তা কিন্তু আপনাকে দেখে উৎসাহিত হবে। আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলছি, এবং এর পাশে আরও অনেকগুলো ঘেরও দেখতে পাচ্ছি, ওইদিকে কাজও হচ্ছে। তো আমরা এখানে কথা না বলে একটু সামনে হেঁটে যেয়ে আবার কথা বলি। আচ্ছা চলো, আসুন তাইলে আমরা যাই। বাহ, খুব সুন্দর একটা জায়গা, চলেন বসে বসে কথা বলি। এখানে কি আপনারা বসেন নাকি? বসি, আমরা এই জায়গা ঘেরে আসলে আমরা এই জায়গায় বসি। আচ্ছা, চলেন আমরা একটু বসেই কথা বলি। দিদি, এই যে এতক্ষণ কথা বললাম, দাঁড়ায় দাঁড়াতে কথা বলছিলাম,
আপনাকে কষ্ট দিলাম। এই যে এতক্ষণ আপনারা ছিলেন আমাদের সাথে, আমার খুব ভালো লাগলো। আপনার ভালো আমাদেরও লেগেছে? খুব ভালো লাগলো। আচ্ছা, এবার একটু আমাকে বলেন, এই যে আপনার চিংড়িটা চাষ করছেন, এটার বাজারজাত কিভাবে করছেন আপনারা? এখানে আমরা মাছ ধরেই আমরা এখানে সরাসরি বাজারে বিক্রি করি। আমাদের এখানে আড়ত আছে, আমরা সেই আড়তে বিক্রি করি এই যে মাছগুলো। 2-1 মাস দেখা যাচ্ছে এই যায়, কিন্তু প্রায় প্রতি মাসেই আমাদের কিরকম আপনার মাছ ওঠে এক মাসে? এক মাসে আমরা আছে দেখা যাচ্ছে 50,000, 60,000, 80,000, 70,000 এরকম ধরি মাছ। বাপরে বাপ, তাহলে তো অনেক। তো সেই মাছের টাকা দিয়ে আমরা আছে খাবার দিই, তারপরে যে ওষুধ এসব এই টাকাতেই আমরা দিয়ে থাকি। একটা ঘের থেকে আপনার কি পরিমাণ লাভ আসে যদি বলেন? এখন আমাদের এই ঘেরে আমাদের এখন ছাড়া, সঞ্চয় ছাড়া আমাদের ব্যাংকে 3 লাখ, মানে 3 লাখের বেশি আমাদের টাকা এখনো মানে ব্যাংকে আছে। মাছ ধরার সাথে এই টাকা আমরা ব্যাংকে রেখে আসি প্রতি মাসে সঞ্চয় দিয়ে আর মাসের টাকা দিয়ে। তো এই যে আমরা সবকিছুই শুনতে পাচ্ছি, আপনি আমাকে আরেকটা কথা বলুন। এই যে আপনারা বললেন যে 10টায় হচ্ছে 1 কেজি হয়, তাহলে 1 কেজি বিক্রি করছেন কত টাকায়? 1200, 1300, 800, 900 এরকম বিভিন্ন সময় বিভিন্ন দাম মানে হয়। সাইজ অনুযায়ী হ্যাঁ। হয়? আচ্ছা আচ্ছা। না, সাইজ অনুযায়ী বাজারের মানে দাম ওঠানামা আচ্ছা, করে, আচ্ছা। তো ওটা দাম অনুযায়ী হয়। আচ্ছা, তাহলে আপনাদের এই মাছটা কি আমাদের লোকাল বাজারেই শুধু থাকে না বিদেশে রপ্তানিও হয়? আমরা লোকাল বাজারেই বিক্রি করি, তারপর ওটা বিদেশে মানে হয়। আচ্ছা, তবে আচ্ছা। আমরা ভালো সহযোগিতা পেলে আমরা আমাদের মাছ এই জায়গা থেকে আমরা সরাসরি বাইরে পাঠানোর চিন্তা আছে? হ্যাঁ, চিন্তা বাহ, আছে। খুব সুন্দর একটা ভবিষ্যৎ পরিকল্পনাও আছে আপনাদের। এই যে 25 জন আছে, এখান থেকে কি আরো বাড়ানোর চিন্তা আছে? আরো কি নতুনরা আমরা সংযোগ হতে চাচ্ছি চাচ্ছে?